সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করব। ভার্নিয়ার স্কেল এটা বিষয়ে আমাদের একটু বলতে হয় যে এটা কেন আবিষ্কৃত হয়েছে। আমরা জানি যে মিলিমিটারের চেয়ে ক্ষুদ্রতম কোনো দৈর্ঘ্য যদি মাপতে চাই আমরা, তাহলে ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। বেলজিয়ামের গণিত শাস্ত্রবিদ পিয়ারে ভার্নিয়ার এই যন্ত্র আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে ভার্নিয়ার স্কেল হয়েছে। তার মানে পিয়ারে ভার্নিয়ার এই ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক, তাই এটার নাম হয়েছে ভার্নিয়ার স্কেল। আমরা ভার্নিয়ার স্কেল তাহলে কাকে বলে, তাহলে আমাদের জানতে হয় যে কোনো যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুর দৈর্ঘ্য মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র অতি ক্ষুদ্র আকারে যদি পরিমাপ করা যায়, সেটাই ভার্নিয়ার স্কেল। আমরা এখানে ভার্নিয়ার ধ্রুব বলে একটা কথা আছে, ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা কি? সহজ কথায় হলো, আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি বলি S/N। এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এক ভাগ। প্রধান স্কেল যা আছে সেই ক্ষুদ্রতম ঘরের এক ভাগ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এক ভাগকে বলা হয় এস। আর এনটা হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা, এটাকে বলা হয় ভিসি। আবার আমরা আরেকটা ভিসি নিয়ে বলি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ারের এক ঘর। এটাও কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ভাগ হলো ভার্নিয়ারের ভাগ সংখ্যা। কতটা ভাগ আছে? একটা ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ থাকে, 20টা ভাগ থাকে, হ্যাঁ, এই ভাগ সংখ্যা হলো এন। আরেকটা এমনি সংজ্ঞা দিচ্ছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘর থেকে মাইনাস হলো ভার্নিয়ারের এক ঘর। এইটাকে আমরা বলছি আমরা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান 1 মিলিমিটার ধরি, হ্যাঁ, 1 মিলিমিটার বিয়োগ ভার্নিয়ারের এক ঘর হলো 10 ভাগের 1 পাই, হ্যাঁ, 10 ভাগের 9 ভাগ হয়, এত মিলিমিটার। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে 10 বিয়োগ 9/10 সমান 10-এর 1 সমান 0.1 মিলিমিটার। তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আমরা যদি ভাগ সংখ্যা 10টা হয়, হ্যাঁ, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10টা হয়, তাহলে আমরা সেই ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে এত মিলিমিটার। ঠিক আছে, এত মিলিমিটার। আমরা এটা ভার্নিয়ার স্কেল সম্বন্ধে এখন আমরা একটা সমীকরণ দিই। সমীকরণটা হলো যে আমি একটা দৈর্ঘ্য মাপবো, তাহলে সেই দৈর্ঘ্য মাপার সূত্রটা হলো, দেখো, L ইকুয়াল টু মেইন স্কেল পার্ট ভার্নিয়ার সমাপতন ইন্টু ভিসি। এটা হলো এমএস হলো প্রধান স্কেল পার্ট, হ্যাঁ, প্রধান স্কেল পার্ট, আর ভি হলো ভার্নিয়ার সমপাতন
ভিসি হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, ধ্রুবক। আমরা এটা দিয়ে এখন একটা অঙ্ক করলে আমাদের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য সমান কোনো বস্তুর দৈর্ঘ্য, মানে মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র অতি ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা পরিমাপ করবো এটার মাধ্যমে। এখানে প্রধান স্কেল পার্ট পাবো, ভার্নিয়ার সমাপতন পাবো, মানে ভার্নিয়ার স্কেলের সাথে মিলে যায়, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট পাবো। হ্যাঁ, তার আমরা একটা অঙ্ক দিই, এখানে অঙ্ক দিয়ে আমরা এটা শেষ হবে। প্রধান স্কেল পার্ট আমরা লিখলাম 14 মিলিমিটার, ভার্নিয়ার আমরা যদি 8 হয় আর ভার্নিয়ার ধ্রুবক হলো 0.1, তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য হবে কি 14.8 মিলিমিটার। আমি আবার বলছি, কোনো একটি বস্তুর ভার্নিয়ার স্কেল দ্বারা পরিমাপের সময় তার প্রধান স্কেল পার্ট 14 মিলিমিটার এবং হলো ভার্নিয়ার সমাপতন 8 এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো 1 যদি হয়, তাহলে আমরা এটা ম্যাথমেটিক্স করে ওই বস্তুর দৈর্ঘ্য 14.8 মিলিমিটার করব। ঠিক আছে, তা আমরা ভার্নিয়ার স্কেল নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম।